আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। ইফতার অনুষ্ঠানের জন্য গতকালকে আমরা কয়রাহাট থেকে একটি খাসি ছাগল সংগ্রহ করেছিলাম এবং বাজার সম্পন্ন করেছিলাম। আজ খাসি ছাগলটি জব করে জাকির ভাই বিরিয়ানি রান্না করবে এবং ইফতারির আগে আমরা বালসাবাড়ি মাদ্রাসায় যেয়ে বিরিয়ানি পৌঁছে দিব। প্যাকেট তৈরি করতে হবে। আর বন্ধুরা, আজকে যে অনুষ্ঠানটি আমরা আয়োজন করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করেছে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই। তিনি ঢাকার বাসিন্দা, বর্তমানে ইংল্যান্ড প্রবাসী। ওনার সহযোগিতাতে আজকের অনুষ্ঠানটি করব এবং মাদ্রাসায় বাচ্চাদের জন্য ইফতার সামগ্রী পৌঁছে দেব। আজিম, আসছো, নাও খাসি ছাগল জব করে নেই। আগে হুজুরও চলে আসছে, আগে জব করে মাংস বানিয়ে আমরা রান্নার কাজে যাব। নাও, বিসমিল্লাহির রহমানির রহিম। খাসি ছাগল জব হয়ে গেছে। আজিম ইতিমধ্যে চামড়া ছাড়ানোর কাজও শুরু করে দিছে। আজিম, 11:15 বাজে। আজকে আমাদের অনুষ্ঠান ইফতারির। তুমি মাংস বানায় দিবা, তারপরে জাকির ভাই রান্না শুরু করবে। ঠিক আছে? কতক্ষণ লাগবে? চামড়া ছাড়ানো হয়ে গেছে। চামড়া ছাড়ানো হয়ে গেলে আর 30-40 মিনিটের মতো হয়তো সময় লাগবে, কিন্তু আজকে মনে হয় একটু বেশি সময় লাগবে। আমরা তো বিরিয়ানির জন্য মাংস বানাবো, একটু ছোট ছোট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে করতে থাকো। আমরা 4টা-5টার মধ্যেই সমস্ত প্যাকেট তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। চামড়া ছাড়ানোর পর সব মাংস কেটে নিয়ে আসছে। এখন ছোট ছোট পিস করে বানিয়ে নিচ্ছে আজিম। বিরিয়ানির সাইজ কিন্তু আজিম, হ্যাঁ বিরিয়ানি একটু ছোট ছোট ছোটই করতেছে। হ্যাঁ, এই জন্য একটু মনে হয় সময় বেশি লাগবে না? একটু বেশি লাগবে। আচ্ছা, তারপরে একটু ছোট ছোট করে করো যেন বিরিয়ানির সাথে ভালোভাবে মিশানো যায়। হ্যাঁ, আচ্ছা, তোমার কাজ শেষ হলেই আমরা জাকির ভাইয়ের কাছে চলে যাব। জাকির ভাই কিন্তু রেস্টে আছে। ঠিক আছে? হ্যাঁ, মশলা টশলা আমরা যা যা সব কিছু গোছগাছ করে নিছি। মাংস হয়ে গেলেই আমরা রান্নাতে চলে যাব। ঠিক আছে। নিয়ে গেল ওই সব মিলে আমরা 13 কেজির মতো মাংস পেলাম। এখন আমরা জাকির ভাইয়ের হাতে দিয়ে দেবো মাংস রান্নার জন্য। জাকির ভাই, এই নেন, বিসমিল্লাহ বলে রান্না শুরু করেন। বিরিয়ানি রান্না শুরু করেন, নিয়ে যান, ধুয়ে রান্নার চুলায় তুলে দেন। জাকির ভাই, জি বলেন। মাংস ধুয়ে নিছেন তো না? মাংস ধুয়ে নিছি, এখন মশলা সব দিয়ে দিবেন।
ঠিক আছে, আগে তো খাসির মাংস রান্না হবে, পরে চাউল রান্না হবে। জি, জি। ঠিক আছে, দেন মশলাপাতি দেন, আমরা হিসাব নিকাশ দেখি কতটুকু লাগে, আমরাও রান্না শিখি। বিসমিল্লাহ বলে রান্না শুরু করেন। জাকির ভাই, জি বলেন। এই যে আপা আমাদেরকে উপহার পাঠিয়েছিল বিমাখা ফুডের সব মশলা, সেটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করেন। এটা মরিচের গুঁড়া, আমি দেখে দেখে দেই আপনাকে। এটা বিমাখার ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়ো না? হ্যাঁ, ধনিয়ার গুঁড়া। এটা পাঠিয়েছে আপা আমাদের কাছে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরে। জি। অনেক আগুনের তেজ, প্রচণ্ড গরম পড়ে গেছে। আর এটা হলো আপার হলুদের গুঁড়া, কিন্তু বিরিয়ানিতে হলুদ ব্যবহার হয় না, কাজেই আমরা হলুদ দিব না, তাই না ভাই? হ্যাঁ জি। আপা সবগুলো মশলাই মার্কেটিং করছেন অনলাইনের মাধ্যমে, আপনারা যদি সংগ্রহ করতে চান আপার পেজ থেকে এটা সংগ্রহ করে নেবেন। জাকির ভাই, সব মশলা দিয়ে দিছেন, চাউল দিয়ে দিছেন, চাউলই দিয়ে দিই। রান্না প্রায় শেষ পর্যায়ে, মাংস রান্না হয়ে গেছে, বিরিয়ানির চাউলও দিয়ে দিল। এখন যা যা বাকি মশলা আছে সব কিছু দিয়ে কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলা হবে। এখন মাংস দিয়ে দিবেন। বাহ, শেষ পর্যায়ে রান্না। এখন আগে রান্না করা মাংস দিয়ে দিলেই আমাদের সুস্বাদু বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে যাবে। বিসমিল্লাহ। জাকির ভাই খাসির বিরিয়ানি রান্না করে দিয়েছে আমাদেরকে। এখন আমরা বিসমিল্লাহ বলে প্যাকেট শুরু করব। এখানে মোট প্যাকেট আছে 100টা, আমরা 100টা প্যাকেট নিয়ে যাব মাদ্রাসার জন্য আজকে। বিসমিল্লাহ, আমরা প্যাকেট শুরু করলাম। একদম গরম। নেন, এর ভিতরে দেন।
আলহামদুলিল্লাহ প্যাকেটিংয়ের কাজ চলছে, মোট 100টা প্যাকেট করতে হবে। সবাই হাত লাগিয়েছে, আমি দেখছি কতটুকু কি কাজ হয়। কাজ শেষে আমরা প্যাকেটগুলো নিয়ে চলে যাব বালসাবাড়ি মাদ্রাসাতে হুজুরদের কাছে। আলহামদুলিল্লাহ আমরা সবগুলো প্যাকেট তৈরি করে ফেলেছি। এখন এগুলো নিয়ে আমরা রওনা দিব মাদ্রাসার উদ্দেশ্যে। আজিম গাড়ি রেডি? আচ্ছা, আজিম মনে হয় গাড়ি রেডি করতে গেছে, আমরা এগুলো নিয়ে রওনা দিই। মামা চলেন, ক্যারেট নিয়ে আমরা রওনা দিই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। না না, বাচ্চারা আছে। হ্যাঁ আছে, কিন্তু আর কিছু কালেকশনে পাঠাইতে ওরা আসবে পরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রোজা আছে ওরা না? হ্যাঁ রোজা আছে। আলহামদুলিল্লাহ, আমাদের এক বড় ভাই আপনাদের বাচ্চাদের জন্য কিছু ইফতার সামগ্রীর আয়োজন করছিলেন। আমরা আপনাদের জন্য প্যাকেট নিয়ে আসছি ইফতারির। নাও না, বিসমিল্লাহ। দাও দাও এক নেন। রোজা আছেন আপনারা? নেন 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 নেন। পনেরো জন, এরা কি বাহিরে আছে? হ্যাঁ কালেকশনে গেছে তো মানসা। আচ্ছা ঠিক আছে, ক্যালেন্ডারে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখানে যা আছে আপনারা নিয়ে রেখে আমাদেরকে বক্সটা দিয়ে দেন। মামা ওদেরকে একটু হেল্প করেন, ধরেন। হুজুর আচ্ছা ঠিক আছে, দোয়া রাখবেন। হ্যাঁ একটু কষ্ট দিলাম। না না ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আচ্ছা, বাচ্চারা আছে? আলহামদুলিল্লাহ। সবাই এখানেই আবাসিক এখন না? আচ্ছা, আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই, তিনি ইংল্যান্ডে বসবাস করতেছেন, আপনাদের জন্য ইফতারির আয়োজন করছেন। আমরা রান্না করে নিয়ে আসছি ওদের জন্য বিরিয়ানি, আমরা খাবার নিয়ে আসছি, আমরা ওদের হাতে প্যাকেট তুলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঝামেলা হয়ে যাচ্ছে না? নেন। ওয়ালাইকুম আসসালাম। 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 ছিঁড়ে যেন না যায়। এবং ইফতারের যে ফজিলত আছে সেই ফজিলত অর্জন করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা সাধনা করে থাকি অন্যকে খাওয়ানোর মাধ্যমে। সেই সুবাদেই সেই লক্ষ্যেই ঢাকার এক বাসিন্দা ভাইজান ইংল্যান্ডে থাকেন, উনিও সেই সব অর্জনের উদ্দেশ্যেই, সব হাসিল করার উদ্দেশ্যেই অত্র মাদ্রাসায় তলেবে ইলম সহকারে শিক্ষকদেরকে ইফতার দিয়েছেন, ইফতার প্রদান করেছেন। এই জন্য ভাইজানের জন্য আমরা অন্তর খুলে দোয়া করব ইনশাআল্লাহ, যাতে করে এর পুরাপুরি সওয়াব ও প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আখিরাতে দান করেন। এই জন্য সকলেই
অন্তর থেকে দোয়া করব ভাইজানের জন্য, বিশেষ করে সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. يا حي يا قيوم يا ستار العيوب استر عيوبنا. يا غفار الذنوب اغفر ذنوبنا. রব্বুল আলামিন, নিঃসন্দেহে আমরা পাপী তাপী গুনাহগার বান্দা। আয় আল্লাহ, আপনার মহান হুকুমে আমরা সেহরি খেয়েছি, সারাদিন সিয়াম সাধনা করেছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আবার আপনার হুকুমেই আমরা সামনে ইফতার নিয়ে বসে আছি। রব্বুল আলামিন, আপনার হুকুমেই আমরা ইফতার করব। রব্বুল আলামিন, আয় আল্লাহ, খাস করে মাওলা, আপনি আমাদের সিয়াম সাধনা, নামাজ, রোজা, ইবাদত বন্দিগিকে কবুল আর মঞ্জুর করিয়ে নেন ইয়া আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে অনেক কমি খামি হয়ে গেছে ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি আমাদের কমি খামি মাফ করিয়া দিয়া ভুল ত্রুটি মাফ করে রব্বুল আলামিন। আয় আল্লাহ, যেই ভাইজান ইফতার মাদ্রাসায় দিয়েছেন, রব্বুল আলামিন, সেই ভাইজানের নেক উদ্দেশ্যকে আপনি পুরা করিয়া দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ, যেই ভাইজানরা মাধ্যম হয়েছে ওনাদের খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রোজা আছেন? দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ শরীর ভালো রাখছে, আশা করছে আশা আল্লাহ পূরণ করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রোজা আছো? রোজা আছেন? নেন। সূর্য ডুবতে বসছে। রোজা আছেন? আলহামদুলিল্লাহ। এই নেন আপনার জন্য একটা ইফতার নেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করেন না। আসসালামু আলাইকুম দাদি, রোজা আছেন? নেন ইফতারি নেন। ভালো মাছ কিনছেন তো, আপনার বাড়িতেই তো যাওয়া লাগবে। রোজা আছেন? নেন। আপনি রোজা আছেন? আসসালামু আলাইকুম, রোজা আছেন? নেন, বিরিয়ানি আছে, খাসির বিরিয়ানি খায়েন। হ্যাঁ, রোজা আছেন? নেন আপনার জন্য একটা ইফতারির প্যাকেট। ওয়ালাইকুম আসসালাম। যান। আসসালামু আলাইকুম, নেন একটা ইফতারির প্যাকেট নেন। কাকেও রোজা আছে? নেন, ইফতার করেন আমাদের পক্ষ থেকে। যাই হোক, আল্লাহর তরফ থেকে আসছে, দোয়া করেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা। হ্যাঁ, এ তো রিজেক আছে ভাই, আমাদের কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইজান। আসসালামু আলাইকুম হুজুর, ট্রেন আসার সময় হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছেন, আমাদের জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে ইফতার আয়োজন যেটা আমরা করেছিলাম অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য আমরা সকালবেলা রান্না শেষ করেছিলাম, তারপর প্যাকেট করে আমরা দুটি মাদ্রাসাতে পৌঁছে দিয়েছি, মাদ্রাসার বাচ্চাদের মাঝে। এবং আর অবশিষ্ট যে কয়টি প্যাকেট ছিল আমরা ঘুরে ঘুরে বেশ কিছু মানুষজনের হাতে, রোজাদার মানুষজনের হাতে সেই প্যাকেটগুলি তুলে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা ইফতারের যে অনুষ্ঠানটির আয়োজন করলাম, সেই অনুষ্ঠানের জন্য আমাদের এক ভাই ইংল্যান্ড প্রবাসী, তিনি সহযোগিতা করেছিলেন। সমস্ত প্যাকেট বিতরণ শেষ, আর ইফতারের খুব একটা বেশি সময় নাই, হাতে আর মাত্র 10 মিনিট সময় আছে। আমরা এখন যাব, আমাদেরকেও ইফতার করতে হবে। আর আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে, ধর্মীয় কাজে অথবা কোনো সামাজিক কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।